যান বক্সটা আর ফোনটা নিয়ে আসুন। ফোনটা দিন। ফোন আর বক্সটা দিন। চলুন। দেখলি তো, আমি বলেছিলাম না যে এই মেয়েটা মোটেও ভালো না। তুই আমার কথা বিশ্বাস করিসনি। এখন দেখ ওর আসল রূপটা বেরিয়ে পড়ল। এই পূজাকে তো সায়ন পাঠিয়েছিল, তার মানে সায়নের এই প্ল্যানটাও ফেল করে গেল। কি হচ্ছে কে জানে এ বাড়িতে। ম্যাডাম, আপনাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনি যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে। আসল খুনি ধরা পড়ে গেছে। খুনটা কে করেছিল? চলুন দেখতে পাবেন। সাইন করুন ম্যাডাম। সাইন করুন ম্যাডাম। পাঠিয়ে দিন। এইটুকুই নয়, তোমাকে আরো টাকা দেব, কিন্তু কোনোভাবে শিবানীর বাড়ির একটা লাশ পড়তে হবে। আর সেটা যদি রকির ওই বোন রিয়ার লাশ হয় তাহলে তো আরো ভালো। এই কাজটা করতে পারলে এর থেকে অনেক বেশি টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে, সত্যি বলছি। আর তোমার বরের যে স্ট্রোক হয়েছে তার ট্রিটমেন্টের দায়িত্বটাও আমার। ঠিক আছে সায়ন স্যার, আমি যত তাড়াতাড়ি পারি কাজটা করে দেব। আজকে তোর জন্য
তুই একদিন বিপদে পড়েছিলি আর আমি তোকে সাহায্য করেছিলাম, আর সেই সাহায্য করার ঋণ শোধ করতে গিয়ে তুই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পড়লি। তোর এতটুকু লজ্জা করে না? একটা মেয়ে হয়ে এত জঘন্য কাজ কি করে করতে পারলি? এমন মাথা উঁচু করে জীবন কাটাচ্ছিস, লজ্জা করে না? পাপি তুই। রিয়ার মতো মেয়ে তোর কি ক্ষতি করেছিল? এত নীচ কাজ করার জন্য তুই কত টাকা পেয়েছিলিস? তুই আমাকে বললে আমি তোকে দিয়ে দিতাম। কিছু একটা কাজ করে কয়েকটা টাকা উপার্জন করে নিচ্ছিস বলে খুশি হোস না যেন। তোকে আর যে তোকে দিয়ে এই কাজ করিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। নরক, নরক কাকে বলে দেখাবো আমি। তোর বিপদের সময় সাহায্য করা করুণাময়ী শিবানীকে তুই দেখেছিস, কিন্তু কোনো পাপ কাজ করার পরে রুদ্র অবতার ধারণকারী শিবানীকে তুই দেখেছিস? দেখিসনি তো? এবার দেখবি। এরপর থেকে তুই সেটাও দেখবি। বড় বড় লোকেদের সাহায্য পাচ্ছিস বলে আইনের হাত থেকে ছাড়া পেয়ে যাবি এটা ভাবিস না কিন্তু। জীবনের শেষ মুহূর্তে রিয়া যতটা কষ্ট পেয়েছিল সেই কষ্ট তুই তোর জীবনের প্রতিটা মুহূর্তে অনুভব করবি। আর সেটাই যেন হয় আমি নিশ্চিত করব। তোকে আর তোর পেছনে থাকা লোকজনদের আমি কতটা খারাপ হতে পারি সেটা দেখাবো। দেখতে থাক। ওই ওকে নিয়ে এসো। ম্যাডাম আসুন যাই। মিস্টার শিবা, আপনি এগোন, আমি একটু পরে আসছি। আমি ওয়েট করছি ম্যাডাম। দরকার নেই, আমি 2-3 ঘন্টা একটু মন্দিরে গিয়ে একা বসতে চাই। আপনি যান। ম্যাডাম টেনশন করবেন না, মন্দিরের ভেতরে কোনো খারাপ লোক থাকবে না, শুধু ভগবানই থাকবেন। ম্যাডাম যত দেরি হয় হোক, আমি এখানেই ওয়েট করব। ঠিক আছে। মা, আমার জীবনে কোনো কিছু ঘটলে আগে আমি এত চিন্তা করতাম না, এখনো চিন্তা করব না মা। কারণ আমি খুব ভালো করে নিজেকে চিনি, আমি জানি আমি কি করতে পারি। পাশাপাশি আমি এটাও ভালো করে জানি যে তুমি কি করতে পারো। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, এটা আমি বুঝে গেছি মা, সেজন্য আমি চিন্তা করছি না। কারণ বলতে ভবিষ্যতে কি হবে, সবার জীবনে কি লেখা আছে সেটা একমাত্র তুমিই জানো। তুমি যে পথে আমায় চলতে বলবে
আমি ঠিক সেই পথেই চলবো মা। তুমি শুধু আমায় সবকিছু ফেস করার শক্তি দাও, এটুকুই যথেষ্ট। নন্দিনী, আজকে তো শিবানী জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ গো মামা, ও আর কোনোদিনও জেল থেকে বেরোবে না, ওর মৃত্যুদিন অবধি ওখানেই পড়ে থাকবে। এইটা হয়তো আমরা একটু বেশি আশা করে ফেলেছিলাম। আমি থানায় গিয়ে সেটাই দেখলাম। আমাদের একবার জেলেও দেখা করে আসা উচিত ছিল। ও সব বাদ দাও মামা, আমরা রূপা আর কমলামাকে এই কটা দিন কম জ্বালিয়েছি নাকি? ওরা যদি সব কথা শিবানীকে জানিয়ে দেয় তাহলে শিবানী ধাক্কা মেরে বাড়ি থেকে বের করবে আমাদের। কমলামা আর রূপাকে যে কোনো ভাবে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে সান্ত্বনা দিতে হবে। কি জীবন কাটাচ্ছি আমরা! বাড়ির কাজের লোকেদেরও পায়ে ধরতে হবে শেষ পর্যন্ত। কাজের জন্য গাধারো সেবা করতে হয়, এই সময় আমাদের লজ্জা পেলে চলবে না কিন্তু মামা। কমলামা, ওইদিকে তুমি কি দেখছো? ছোটির তো আজ আসার কথা, এখনো তো এলো না দেখছি। ম্যানেজার আনবে বলেছিলেন তো, তুমি একবার ফোন করে দেখো তো। আরে আমি তো ফোনটা আনিনি। তোর কাছে আছে? তাহলে কর না ফোনটা। ও তাই তো। হ্যালো, বলুন রূপা দেবী। হ্যালো, আমি রূপা না, কমলামা বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, আসলে আজকে ছোটদির আসার কথা ছিল, এখনো আসেনি বলে আপনাকে ফোন করলাম। হ্যাঁ, ম্যাডাম মন্দিরে গেছেন, অন্তত 2-3 ঘন্টা লাগবে বাড়ি যেতে। আমরা কি ওখানে যাব স্যার? না না, উনি একা মন্দিরে থাকতে চান আমাকে বলেছেন। কারোর ফোন করার বা আসার দরকার নেই। 2-3 ঘন্টা এখানেই থাকবেন। আপনারা আরতি রেডি রাখবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। কি বললো কমলামা? দিদি মন্দিরে গেছে নাকি, ওনাকে ডিস্টার্ব করতে মানা করলেন। কাউকে ফোন করতেও বারণ করেছেন আর যেতেও মানা করেছেন। 3 ঘন্টা পরে আসবে, আমাদের আরতি রেডি করতে বললে। কমলামা, কমলামা, শিবানী কটার সময় আসবে? 3 ঘন্টা পরে আসবে। শিবানী ফিরে আসবে এটা শুনে ভীষণ ভালো লাগছে। কি বললেন? আপনি খুশি হয়েছেন? কি বললেন? আপনি খুশি হয়েছেন? আমাদের, তোমাদের সবার, এই বাড়ির ও তো মহারানী। তোমরা দুজনে খেয়েছো গো? কমলামা, আমি তোমার জন্য বরং একটা কফি বানিয়ে আনি। কফি? না না, আপনাদের বানাতে হবে না, আমরা তো কাজের লোক, আমরা নিজেরাই বানিয়ে নেব। আরে 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 কমলামা, কি বলছেন আপনি? এ বললো আপনি এই বাড়ির কাজের লোক? শিবানী আপনাকে মা বলে ডাকে। রূপা, শিবানী তোমাকে বোন বলে। আপনাকে আমার দিদি হতে হবে।
রূপা আমার মেয়ের মতো। নন্দিনীর আপনি হলেন জেঠিমা, রূপা ওর দিদির মতন। আমাদের নন্দিনীকে একটু রান্না বান্না শিখিয়ে দিন। ওর তো বিয়ের বয়স হয়েছে, রান্নাটা ভালো করে শেখা দরকার। ভালো লোকেদের সঙ্গে থাকলে ও তো ভালো ভালো কিছু জিনিস শিখতে পারবে। ও নিশ্চিন্তে পাঠান, আমরা শিখিয়ে দেব। কমলা মা, হ্যাঁ দেখলে তুমি ওদের কথা বলার ধরন কেমন পাল্টে গেছে? ছাড় না, কুকুররা এরকম করেই লেজ নাড়ে। এখন দিদি আসছে তো আমরা যদি ওদের নামে কিছু বলে দিই তাই নাটক করছে। আমরা কেন বলবো? ওরা যা কাজ করেছে তার জন্য নিজেরাই ভুগবে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, যাই এবার। বাইরে রেখে আয় এটা। এই নোংরা আমাদের বাড়ির ভেতরে এখনো কেন আছে? তুলে বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত ছিল। এই নোংরা আমাদের বাড়ির ভেতরে এখনো কেন আছে? তুলে বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত ছিল। নিজের স্বামীকে এইভাবে বলতে নেই দিদি। স্বামী? স্বামীর অর্থ কি কমলা মা? স্বামী সে যে নিজের স্ত্রীর মান সম্মান পরিবার সম্পত্তি সবকিছু রক্ষা করে। স্বামী বলে বিশ্বাস করে চোখ বন্ধ করে ঘুমোলে গলার চেন চুরি করে নিয়ে যায়, তাকে স্বামী বলে না কমলা মা। আমি বা আমার পরিবারের কেউ টাকা পয়সা বিষয় সম্পত্তিকে প্রাধান্য দিয়েছি কমলা মা? হ্যাঁ, আমার দাদা আমার জন্য সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিল আমার দাদা। ওকে আমি কার জন্য হারালাম কমলা মা? কিসের জন্য হারালাম আমি? এই
লোকটার লোভের জন্যই তো আমার দাদা আমাকে ছেড়ে চলে গেল। আমি কোনোদিন ওর কত সম্পত্তি, ও কোন বংশের ছেলে বলে কোনোদিন জিজ্ঞেস করেছি কি? আমি শুধুমাত্র এই লোকটার মন দেখেছিলাম, কিন্তু ও শুধুমাত্র আমার সম্পত্তিটাই দেখল। আমি ভেবেছিলাম আমার স্বামী আমার জীবন পথে ফুল ছড়িয়ে রাখবে, কিন্তু আমার স্বামী আমার জীবনের পথে কাঁটা ছড়িয়ে দিল কমলা মা। একদিন না একদিন ও ঠিক বুঝতে পারবে দিদি, সব ঠিক হয়ে যাবে। কবে হবে কমলা মা? আমি মরে যাওয়ার পরে? মরদেহের সামনে খাবার রাখলে সে খেতে পারবে? বেঁচে থাকা কালীনই বদলাতে হবে কমলা মা। মরে যাওয়ার পর বদলে গিয়ে কোনো লাভ হবে না কমলা মা। আমাকে পথ থেকে সরানোর জন্য সায়নের সঙ্গে হাত মিলিয়ে প্ল্যান করেছে ওরা। আমার কথা ছাড়ো, আমার এই মেয়েকে একদিনের জন্য হলেও ভালোবেসে কাছে টেনে আদর করতে দেখেছো তুমি কমলা